কোন রকম তালবাহানা করে এই ভূমি ছেড়ে অন্য কোথাও ব্যবস্থা করা চলবে না। যেখানে আছেন সেখানে থাকবেন, ওটাই তাদের বসত বাড়ি। 400 বছরকে বাস করে সেখানে অন্য কেউ এসে কোন রকম দাবি করতে পারে না। পরিষ্কার, এই সরকার কি চায়, তারা মানুষ কিভাবে বাস করবে তাদের চিন্তা করেন না। তারা চিন্তা করেন নিজেদের স্বার্থ কিভাবে হাসিল করা যায়। ওখানে যদি মার্কেট হয় তাহলে তাদের নিজেদের কিছু পকেটে পয়সা আসবে, টাকা আসবে। কিন্তু এখানে যারা 400 বছর বাস করতেছেন, যারা এখানকার ভোটার, যারা এখানকার নাগরিক, তাদের কথা চিন্তা করলেন না। কিন্তু দেখেন এই নির্বাচন যখন আসেন তখন এই হরিজনে ভোটের জন্য, তখন এইখানে নাম দেওয়ার জন্য ওখানকার কমিশনার তখন পা ধরতেও দ্বিধাবোধ করেন না। এটা পরিষ্কার। এইখানে যারা আছেন বা হরিজন পল্লী যারা আছেন তারা সবাই মানুষ। আমরা যারা এখানে আছি আমরাও মানুষ। মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনার সাদা মানুষ, আপনার শরীর কাটতে যদি রক্ত লাল হয়, এখানকার একজন হরিজনের শরীর কাটার পরে রক্ত লাল বের হবে, কেন বের হবে না? তাহলে তাদের ব্যবস্থা না করে কোন সাহসে উচ্ছেদ অভিযানের নাটক সাজাতে পারেন? আমরা পরিষ্কার এই সভা থেকে বলতে চাই, এই ধরনের নাটক মঞ্চত্ব বন্ধ করুন। নাটক মঞ্চত্ব বন্ধ করে কিভাবে এখানকার যে শিশুরা, ছাত্রছাত্রী, তাদের যে আত্মচিৎকার, এই আত্মচিৎকার হয়তো মেয়রের কানে, প্রধানমন্ত্রীর কানে পৌঁছাবে কিনা জানি না, কিন্তু এটা জনগণের কানে পৌঁছায়। জনগণ তাদের পক্ষে আছে। আমরা আজকে এই সভা থেকে বলতে চাই, আমরা হরিজনদের সাথে আছি। আমরা মানুষ, তারা মানুষ। তারা যদি এই শহরে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতেন তাহলে আমরা এই শহর ব্যবহারের অনুপযোগী হিসেবে ঘোষণা করতে বাধ্য হতাম। তারা যেভাবে এই রাষ্ট্র, এই শহরকে আমাদের ব্যবহারের উপযোগী করে তোলেন, ওদের অবশ্যই তারা আমাদের কাছে সম্মান পাওয়ার যোগ্য। আমরা মানুষ হিসেবে মনে করি তারা অবশ্যই সম্মানের পাত্র। তাদেরকে আমরা শ্রদ্ধা করি। আমরা এই আন্দোলনের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। ওখানকার যারা ওই হরিজন পল্লীতে যারা বসবাস করেন তারাই ওখানে থাকবেন। মেয়র মহোদয় অবশ্যই তাদেরকে ওইখানে নতুন করে ব্যবস্থা করে দেবেন। কোন রকম তালবাহানা করে এই ভূমি ছেড়ে অন্য কোথাও ব্যবস্থা করা চলবে না। যেখানে আছেন সেখানে থাকবেন, ওটাই তাদের বসত বাড়ি। 400 বছরকে বাস করে সেখানে অন্য কেউ এসে কোন রকম দাবি করতে পারে না। তাই আজকে পরিষ্কার, এটা আর কোন রকম এদিক ওদিক না করে অবশ্যই যেখান থেকে ঘর ভাঙা হয়েছে সেই খালি জায়গায় আবার নতুন করে ঘর নির্মাণ করে দিতে হবে। এবং এই মেয়র এবং এইখানকার যিনি কমিশনার, তাদের এই হরিজন পল্লীর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা ভুল করেছি। আমরা দেখলাম যখন এই পরিস্থিতি, তখন মেয়র মহোদয় দেশের বাইরে, তিনি কোথায় আছে এটা সবাই জানেন। তিনি এখন আমেরিকায়, তিনি বিদেশ হলেন। আর আমাদের দেশের এই জনগণের টাকায়, কয়েক টাকায় চাকরি করেন। তিনি মনে হয় তাদের নিজেদের পৈতৃক সম্পত্তি, তিনি বলেন আমি যাহা চাই তাই করি। তিনি বলেন যারা 59 বছর চাকরি করবেন, চাকরি শেষ হয়ে গেলে আর থাকতে পারবেন না। এটা আপনি যা খুশি তাই করতে পারেন না। আমরা দেশের নাগরিক, অবশ্যই ওই জায়গায় তারা থাকবে, আমরা সেটাই আশা করি। এই আজকের সবাই আমাকে বক্তব্য দেওয়ার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে রাজপথে।